আসসালামু আলাইকুম, আমি তুরজাহান ইসলাম জোয়া চলে আসলাম জোয়া রান্নাঘরের নতুন রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা হচ্ছে ঘরোয়া উপায়ে এই গরমে ফালুদা বা ডিজার্টও আপনারা বলতে পারেন। তো আপনারা আমাদের চ্যানেলে অলওয়েজই এরকম অসাধারণ স্বাদের একেবারে সহজ পদ্ধতিতে এরকম সুন্দর সুন্দর রেসিপি পেয়ে যাবেন। তো আমাদের চ্যানেলটা এভাবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এই সাইডে হচ্ছে কিভাবে এটা আমরা করেছি সেটা আমরা দেখে আসি। প্রথমে হচ্ছে সিয়া সিডস, এটা হচ্ছে আমার আম্মি 2 চামচ নিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে একটু ভালোভাবে এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছে। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে হচ্ছে এটা আমরা রেস্টে রেখে দিব অনেকক্ষণ। এটা এখন রেস্টে রেখে দিয়ে আমরা হচ্ছে ওই সাইডে সাবুটা করে ফেলবো। তো প্রথমে আমার আম্মি পানি আর হচ্ছে লবণ দিয়ে এটা ভালোভাবে নাড়িয়ে তারপরে হচ্ছে সাবুদানা দিয়ে দিবে। এটা দিয়ে দেওয়ার পরে এটা হচ্ছে আমরা ভালোভাবে বয়েল করে নিব। আর এই সাবুদানা যে সুন্দরভাবে বয়েল হয়ে যায়, বয়েল হওয়ার পরে যে পানিটা, ওই পানি সহ মানে গরম পানি সহ এটা রেখে দিব অনেকক্ষণ। আর এই সাইডে হচ্ছে আমি দুধটা অনেকটাই ঘন করে নিয়েছি। 1 লিটার দুধ আমি 1/2 লিটার করে নিয়েছি, মানে ভালোভাবে জালে এটা 1/2 লিটার হয়ে গিয়েছে। তো এই সাইডে হচ্ছে জেলি বানাবো, তাই পানি, চিনি আর হচ্ছে আগার আগার দিয়ে এটা আমরা ভালোভাবে একটু জ্বালিয়ে নিব। এটা ফুটে উঠেছে, এখন হচ্ছে আমরা একটা প্লেটে বা একটা বাটিতে এটা ঢেলে তারপরে হচ্ছে আমরা যে কালারের ফ্রুট কালার দিতে চাই সেই কালারের ফুড কালার দেবো। তো আমরা এখানে রেড কালারটা ইউজ করতেছি। তো আমরা আবারও মানে এটা 2বার আমরা দিয়েছি যাতে এটা অনেক অনেক গাঢ় একটা কালার আসে। আর এই দুধের ভিতরে, ঘন দুধের ভিতরে আমি চিনি দিয়ে এটা ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমরা এটা জেলিটা অনেকক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে এটা ভালোভাবে হয়ে যায়, সেট হয়ে যায়। তারপর ফ্রিজ থেকে বার করার পরে তারপরে আমরা এভাবে করে কেটে নিয়েছি জেলি আকারে। এখন হচ্ছে সিয়া সিডসটা আমরা দিয়ে দিব। সিয়া সিডসটা দেওয়ার পরে জেলিটা দিয়ে দিব। আমরা যে জেলিটা বানিয়েছি সেই জেলিটাও দিয়ে দিব। আমরা এখানে আপনারা অনেকেই জানেন না কিভাবে জেলিটা বানাতে হয়, সে জেলিটাও আমরা এই রেসিপির ভিতরেই দেখিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আমাদের সাবুদানাটা দিয়ে দিব আমরা। এই যে সাবুদানাটা দেওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমরা আমাদের ঘন দুধটা দিয়ে দিব। আর আমরা হচ্ছে গরুর দুধটাই ইউজ করি, অলওয়েজই গরুর দুধটাই ইউজ করি। আমরা গরুর দুধ অনেকেই পছন্দ করি, তাই আমরা গুঁড়ো দুধ ইউজ করি না। মাঝে মধ্যে গুঁড়ো দুধ ইউজ করা হয়, এ ব্যতীত আমরা অলওয়েজই গরুর দুধ খাই। আমরা হচ্ছে অলওয়েজই খাঁটি গরুর দুধই খাই। তারপরে হচ্ছে আবার উপরে জেলিটা আমরা দিয়ে দিচ্ছি। অনেকখানি করেই জেলিটা দিয়ে দেওয়া লাগবে। আর এটা যে কতটা একটা শান্তি, এটা যে সময় আপনারা ফ্রিজে রেখে খাবেন ফ্রোজেন করে, তো অনেকই শান্তি লাগবে। তো এই যে আমাদের আজকের রেসিপি ফালুদা বা ডেজার্ট, তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।